নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25-এর দ্বিতীয় ম্যাচ নিয়ে। সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলটা কিছুটা বিশ্লেষণ করব। মানে ফাইনাল খেলার জন্য ভারতের কাছে কতটা সুযোগ আছে সেই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। ইম্পর্টেন্ট ভিডিও হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার এলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। তো গাইজ, এই সেকেন্ড টেস্ট ম্যাচ খেলার জন্য ভারতীয় দলে অনেক প্লেয়ার কিন্তু ফিট হয়ে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে। তার মধ্যে প্রথমজন হলো ক্যাপ্টেন রোহিত শর্মা, তাছাড়া শুভমান গিল, সারফরাজ খান, এরা দুজনেও কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25-এর সেকেন্ড ম্যাচ খেলার জন্য পুরোপুরিভাবে তৈরি। গতকাল ভারতীয় দল যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল PM11-এর বিরুদ্ধে, সেখানে কিন্তু শুভমান গিল হাফ সেঞ্চুরি করে। তবে হতাশ করেছে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং সারফরাজ খান। রোহিত শর্মা 11 বলে 3 রান করে এবং সারফরাজ খান 4 বলে 1 রান করে। তবে যশস্বী জয়সওয়াল 59 বলে 45 রান করে আউট হয়। KL রাহুল 27 রান করে রিটায়ার্ড হার্ড হয়। মানে ভয় পাওয়ার কিছু নেই, KL রাহুলের কোনো ইনজুরি হয়নি, সে এমনি ব্যাট ছেড়ে দিয়েছে। শুভমান গিলও 62 বলে 50 রান করে ব্যাট ছেড়ে দেয়। এবং তারপরে নীতিশ কুমার রেড্ডি সুযোগ পেয়ে T20 স্টাইলে 32 বলে 42 রান করে। ওয়াশিংটন সুন্দরও তাই T20 স্টাইলে ব্যাটিং শুরু করে। মোটামুটি ভারতের সব ব্যাটসম্যানরাই রান পেয়েছে, দু একজন বাদ দিয়ে। আর বোলিংয়ের কথা বললে হর্ষিত রানা কিন্তু 44 রানে 4 উইকেট তুলে নেয় এবং আকাশদীপও 2টো উইকেট নিয়েছে। তারপর DSP সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, এরা সবাই একটা করে উইকেট নিয়েছে। তবে কিন্তু চিন্তা থাকলো রোহিত শর্মার রান না পাওয়াটা। কিন্তু ভারতের কাছে সেকেন্ড টেস্ট ম্যাচে থাকছে অনেক বড় অ্যাডভান্টেজ, সেটা হলো অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর বোলার জস হেজেলউড কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না। আর এই বিষয়ের ওপর আমি একটা ডিটেলসে ভিডিও দিয়েছি, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে এসো। আর একটা জিনিস কি, এই মুহূর্তে অস্ট্রেলিয়া কিন্তু প্রচুর চাপে রয়েছে। আর 2-3টে কারণ আছে। প্রথমত, সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে, যার ফলে পয়েন্টস টেবিলে 3 নাম্বার পজিশনে নেমে গেছে অস্ট্রেলিয়া। উল্টো দিকে আবার ইংল্যান্ড হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে, এর ফলে ভারতের অনেকটা সুবিধা হয়েছে। এবার সামনের ম্যাচে যদি ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে, আর তার অপর দিকে সাউথ আফ্রিকা আবার যদি শ্রীলঙ্কাকে হারায় এবং ইংল্যান্ড আবার যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে অনেকটাই স্ট্রংভাবে পয়েন্টস টেবিলের 1 নাম্বার স্থানটা ধরে রাখবে ভারত। তো বন্ধুরা, বুঝতেই পারছো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনাল খেলার জন্য এই মুহূর্তে পয়েন্টস টেবিলটা কতবার চেঞ্জ হচ্ছে এবং ইন্টারেস্টিং হচ্ছে। তো গাইস, আমি তোমাদের ডেলি এইরকম জেনুইন আপডেট দিতে থাকবো। আর তোমরা এই আপডেটগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রাখবো। আর আমাদের চ্যানেল থেকে তোমরা ক্রিকেট সংক্রান্ত সমস্ত জেনুইন আপডেট বাংলায় পেয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।